নিরামিষ রেসিপি ডালের বড়ার ঝোল। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, স্বাদ দুর্দান্ত হবে। সবার প্রথমে আমি ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। দিয়ে দিলাম কালো জিরে, হিঙের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একে একে ছোট ছোট বড়ার আকারে ডালগুলোকে দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর নুন। আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণে জল দেবেন। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঢাকনা আটকে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা আটকে আবারও রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে গেল নিরামিষ ডালের বড়ার ঝোল।